ওয়েট, কি বললে তুমি? তুমি চাকরি ছেড়ে দিতে চাও? সে ইট अगेन। আমি বলছি যে আমি না চাকরিটা করতে চাই না, আমি না চাকরিটা করতে পারছি না। আসলে আমি আগে বুঝতে পারিনি, কিন্তু অফিস থেকে বাড়িটা তো দূর না, আমার খুব পরিশ্রম হয়ে যাচ্ছে, আমি না বড্ড রোগা হয়ে যাচ্ছি। দেখো রাধা, এটা আবার একটু বাড়াবাড়ি হয়ে গেল, কারণ একদিনের নোটিসে এরকমভাবে জব কুইট করা যায় না, সেটা তোমার জানা উচিত। তাছাড়া আমাদের নেক্সট মান্থে যে ক্লোদিং লাইন লঞ্চ হচ্ছে, স্পেশালি শাড়ি, ওর তো মেজর ডিজাইনিং পার্ট তোমার করার কথা। আমি সব বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন, আমার না সকালে উঠে ট্রেন ধরার চিন্তায় চিন্তায় ঠিক করে ঘুম হচ্ছে না, ঠিক করে আমি খেতেও পারছি না। দেখলেন তো আগের দিন কেমন অ্যাসিডিটি হয়ে গেল। বাট এই সময় তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা তো প্রবলেমে পড়বো। ক্রিশ, পৃথিবীতে আর কোনো ডিজাইনার নেই যে মাস টেস্টে বা আমরা যেটা চাই সেভাবে শাড়ি ডিজাইন করতে পারে? She wants to go release her. And mind you, young lady, এই যে তুমি দুদিনের নোটিসে কাজটা ছেড়ে চলে যাচ্ছ, তার জন্য কিন্তু আমাদের অনেক লস হচ্ছে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে এই জবটার জন্য আমাদের অনেক অ্যাডভার্টাইজমেন্টস দিতে হয়েছে, আমাদের ইন্টারভিউজ অর্গানাইজ করতে হয়েছে, অ্যান্ড দ্যাট কস্ট আ লট অফ মানি অ্যান্ড টাইম। ইস, আপনাদের অনেক লোকসান হয়ে যাবে না? জানেন তো, আমাকে বাবা সবসময় বলে মালিকের যাতে কোনো লোকসান না হয় সেটা দেখার দায়িত্ব কর্মচারীদের। আমি বড় একটা কাজ করি, আমি আজকে আপনাদের 25টা শাড়ি ডিজাইন করে দিয়ে যাচ্ছি, বিভিন্ন রকম মেটেরিয়ালের কম্বিনেশনের, যেমন ধরুন ওই কলমকারির সঙ্গে অ্যাপ্লিকের, বা হাফ অ্যান্ড হাফ কাঁথায় আধুনিক ডিজাইন, এরকম অনেকগুলো ডিজাইন করে দিয়ে গেলে আপনাদের আর নতুন শাড়ি লঞ্চ করতে কোনো অসুবিধা হবে না, লোকসানও হবে না, আর আপনারা অনেক ভ্যারাইটিও দিতে পারবেন মানুষকে। কিন্তু এইটা তো ওয়ান টাইম, তারপর কি হবে? ক্রিশ, আন্টি তো বললো তার মধ্যে আমরা অন্য ডিজাইনার পেয়ে যাব। বাট রাধা, গিভ ইট আ সেকেন্ড থট। তুমি ভেবে দেখো যদি তুমি চাকরিটা কন্টিনিউ করতে পারো। নো ক্রিশ, আমি ওকে কথা দিয়েছি, ও যা চাইবে আমি তাই দেব। না, শি ওয়ান্টস টু লিভ, শি লিভস। রাধা, তুমি এক কাজ করো, তুমি যেটা বললে 25টা ডিজাইনস আমাদের একসঙ্গে করে দাও, উইল ম্যানেজ দ্য রেস্ট ইন দ্য মিন টাইম। জারা, ক্রিশ, একটু আমার সঙ্গে চলো, কথা আছে। তখন তো গড়গড় করে বলে দিলাম, এখন আমাকে 25টা ডিজাইন করতে হবে, সে করতে করতে তো অনেক রাত হয়ে যাবে। ও গণেশ দাদা, অত রাত্রিরে আমি একা একা ফিরবো কি করে? ক্রিশ বাবাই, আমি তোমাকে বিজনেসের কিছু থাম রুলস বোঝাতে চাইছি। খুব ইম্পর্টেন্ট থাম রুল হচ্ছে, কোনো দিন লাইক নেভার এভার এভার তুমি তোমার এমপ্লয়িকে বুঝতে দেবে, নেভার নেভার লেট দেম আন্ডারস্ট্যান্ড অর ফিল দ্যাট সে তোমার অর্গানাইজেশনের জন্য ইন্ডিসপেন্সেবল। তাহলে কিন্তু ওরা মাথায় ওঠে। নতুন করে আর মাথায় ওঠার কিছু নেই আন্টি, রাধা এমনিতেই সবার মাথার উপর উঠে বসে আছে। ভালোই হয়েছে ও জবটা নিজে থেকেই ছেড়ে দিতে চাইছে। তুমি জানো না আন্টি, প্রচণ্ড ইনডিসিপ্লিন, ফাঁকিবাজ, লেট করে আসে, তাড়াতাড়ি চলে যেতে চায়। কিছুদিন পর আমরাই ওকে। জারা, you just cannot deny her talent. আমাদের স্টুডিওতে যেই 6 জন কাজ করছে তাদের মধ্যে she is the most talented girl. You have to admit it. ট্যালেন্ট 6 জনের মধ্যে ক্রিশ, পৃথিবীতে ট্যালেন্টেড ডিজাইনের কি অভাব আছে? উইল গেট সামবডি। একটু ইমিডিয়েট একটা সেটব্যাক হচ্ছে, বাট ঠিক আছে, উই উইল গেট সামবডি। না মাম, আমি বলতে চাইছি ক্রিশ, ও রিলিজ লেটারটা রেডি করো, I'll sign it. আজকে এই সব ঘটনার পর না রাধা নামটার আমার একটা অ্যালার্জি হয়ে গেছে, ইট গিভস মি আ হেডেক। তোমাদের তো কারোর ব্রেকফাস্ট হয়নি আজকে?
এনিওয়ে দিব্য ফিরুক, আমরা একসঙ্গে সবাই ব্রেকফাস্ট করবো। আই ডোন্ট নো, আমেরিকা থেকে ফেরার পর থেকে এই বাড়িতে যে কি হয়েছে, কোনো ডিসিপ্লিন, কোনো নিয়ম নেই। আমার বাড়ির নিয়ম আদব কায়দা ইজ অল গল আপ অন দ্য এয়ার। ডোন্ট ওয়ারি আন্টি, আমি আর ক্রিশ আছি না, সব ঠিক হয়ে যাবে। আই নো আজকে সকালের এত ঝামেলার মধ্যেও আমি যে সবার সামনে তোমাদের এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করতে পেরেছি, আই এম সো হ্যাপি। আর ইউ টু হ্যাপি? আই এম সো হ্যাপি আন্টি, আই এম সো হ্যাপি। আমি তো শুধু ওয়েট করে আছি মম ড্যাড কবে স্টেট থেকে ফিরবে। আসবে আসবে আসবে, খুব শিগগিরই আসবে। ক্রিশ, তুমি চুপ করে আছো কেন? Come on, don't be so shy. You're not a baby anymore. You're a big boy. আচ্ছা শোনো, যারা এখন তোমার বেস্ট ফ্রেন্ডই নয়, she's going to be your fiancée soon. Take her out for dinner. Take her out for a romantic evening. Anyway, আমার কাজ আছে, আমি বেরোচ্ছি। You too. Take care and enjoy. এইটুকু সময়ের মধ্যে 25টা ডিজাইন করা মুখের কথা নাকি? এদিকে তো আমি ওদেরকে কথাও দিয়ে দিলাম যে আমি 25টা ডিজাইন করে দিয়ে তারপরেই যাব। কি করি এখন? আমি তো এ বাড়িতে আর একদিনও আসতে চাই না। ও গণেশ দাদা, কাল থেকে যে আমি আর চাকরি করতে আসবো না, বাবাকে কি বলবো? আমি কেন ছাড়ছি চাকরিটা? কি বলবো বাবাকে? বাবাকে মিথ্যে কথা বলতে তো আমার একদম ভালো লাগে না। আমি বরং 3-6 ঘন্টা ট্রেনে বাসে যাতায়াত করতে ধকল হচ্ছিল, ওইটাই বলবো বাবাকে, সেই ভালো। তার আগে আমি বরং বাবাকে ফোন করে বলে দিই আজ রাতে ফিরতে আমার দেরি হবে। এতগুলো বাজার মনে করে করে নেওয়া কি মুখের কথা? দেখেছো, ঠিক জানি এখন ধরবো কি করে। এই মনোরমা ঠিক বাজার করার পরে ফোন করবে, যাওয়ার আগে কিছু বলবে না। তারপর বাজার করার পরে এই আনো তাই আনো, পারবো না। যাকে ও যা এনেছি তাই দিয়ে যদি রান্না করতে পারে ভালো, নাহলে করতে হবে না। যা। বাবা ফোনটা ধরছে না কেন? এই হচ্ছে বাবাকে নিয়ে বিপদ। দুদিন অফিসে যেতে না যেতেই আমাকে এত সুন্দর একটা ফোন কিনে দিল, এখন দেখো নিজেই ফোনটা ধরে না। কিছু বললেই আবার বলবে বাচ্ছিল বুঝি, শুনতে পাইনি রে মা। আরে দুলাল্লা যে। আরে কোথায় যে রে? হ্যাঁ রে, এখন বাজারে যাচ্ছিস? বাজার তো উঠে যাবে। যা 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 যা। আর উঠে যাবে? তুমি তো একাই সব বাজারগুলো নিয়ে চলে এসছো। তা কি করব বল? হ্যাঁ, আমার বাড়িতে এক একজন এক একটা খেতে ভালোবাসে। এই যে আমার বড় মেয়ে রাধা, সে আবার কাতলা মাছের পেটি ছাড়া খাবে না, বুঝলি তো? সেই জন্যই দেখ বড় বড় কাতলা মাছ গোটা গোটা নিয়ে যাচ্ছি। বাড়িতে কাটা হবে, ওর মা বড় বড় পিস করে কাটবে, তারপরে ওকে রান্না করে দেবে, তবে মেয়ের মুখে উঠবে। তারপরে আমার মেজো মেয়ে বিনা, সে আবার মায়ের মতো লোটে মাছ খেতে ভালোবাসে, বুঝলি তো? তার জন্য লোটে মাছ। আর ছোট মেয়ে লক্ষ্মী, তার জন্য ট্যাংরা মাছ। এতগুলো মাছ, এতগুলো বাজার দেখতে তো ভারী হবেই। তাই বলে এত মাছ? তা কি করবো বল, আমার বাড়িতে খাইয়ে দাইয়ে লোকজন একটু বেশি তো বাজার হবেই, বুঝলি না? একটা রিক্সা নেই, দেখেছিস? এই রিক্সাওয়ালাগুলো কোথায় গেল বলতো? আমি একটু এগিয়ে দেবো? না না, কোনো দরকার নেই। আমার চুল পেকে গেছে বলে কি মনে করেছিস গায়ের জোরটা কমে গেছে নাকি? যা 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 যা, বাজারে যা, দেরি হয়ে যাচ্ছে তো। রিক্সা নেই, যা 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 যা। বাবা তো ফোনটা ধরছে না, মাকে ফোন করব? ওরে বাবা রে, প্রথম দিন দেরি করে ফিরেছিলাম বলে কি বকানি না বকেছিল মা আমাকে। তাও তো সেদিন গোমরামুখ আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল গাড়ি করে। আমি বরং একটা কাজ করি, গোমরামুখকে গিয়ে বলি 25টার বদলে যদি কয়েকটা কম ডিজাইন করে দিলে ওদের চলে। এখন না বললে তো আবার বলবে আগে বলনি কেন, তোমার জন্য আমাদের কত ক্ষতি হয়ে গেল। বকলে বকবে, আজকের দিনটাই তো, এরপর গোমরামুখ আমাকে আর পাবে কোথায়?
ক্রিস, আমার ভালো লাগছে না আজকে কাজ করতে। আমার প্রচন্ড ঘুরতে যেতে ইচ্ছে করছে। কোথায় বলো তো? ফাঁকা একটা সি বিচ, যেখানে আর কেউ কোথাও নেই, শুধু তুমি আর আমি। যারা, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। এক্ষুনি সব ডিজাইনাররা চলে আসবে। হ্যাঁ, সে তো আসবেই। ডিজাইনাররা আসবে, এসে নিজেদের মতো কাজ করবে, তার মধ্যখানে আমরা একটু ঘুরতে যেতেই পারি। আর তাছাড়া আন্টি কি বললো তুমি শুনলে না? মাঝে মাঝে একটু ব্রেক নিতে হয়, তারপর ঘুরতে যেতে হয়। চলো না। যারা, সামনে আমাদের নতুন লঞ্চ, তার উপর এই রাধা চাকরি ছেড়ে দিচ্ছেন। ক্রিস, সামনে আমাদের এঙ্গেজমেন্ট ক্রিস, আর তারপর আমাদের বিয়ে। সে জানে কান্না লুকিয়ে দু হাত বাড়িয়ে, কান্না লুকিয়ে দু হাত বাড়িয়ে মিলে দিতে হয় যে তুমিই বলো না ক্রিস, আমাদের এত দিনের ফ্রেন্ডশিপ, আর তারপর আমরা কিছুদিনের মধ্যে, আমি জানি আঙ্কেল হয়তো ব্যাপারটাকে মেনে নিচ্ছে না এখন, তুমি বিলিভ করো আঙ্কেল ঠিক কিছুদিনের মধ্যে ব্যাপারটা মেনে নেবে। আঙ্কেল বুঝতে পারবে যে আন্টির ডিসিশনটা একদম বেস্ট ছিল। কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি না? যারা, ইয়েস। আমরা এই ম্যাটারটা অফিস আওয়ার্সের পরেও ডিসকাস করতে পারি। ফর নাও লেটস কনসেন্ট্রেট অন আওয়ার ওয়ার্ক। অ্যাজ ইউ উইশ মাই সুইটহার্ট। কিন্তু শোনো, এঙ্গেজমেন্টের জন্য কিন্তু আমাদের শপিংয়ে যেতে হবে, আর যেতেই হবে। আর আমি এঙ্গেজমেন্টে কি পড়ছি সেটা তুমি ডিসাইড করে দেবে। আর কি কি কিনতে হবে না কি, যাই হোক সেসব আমার মম ডিসাইড করে দেবে। কিন্তু মমকে আমার গুড নিউজটাই এখনো দেওয়া হয়নি। আমি চট করে যাব, মমকে ফোন করবো আর চলে আসবো। ওকে? আমি দিকে দিনের পর দিন ভালোবেসে কষ্ট পেতে দেখেছি সারা, ইনফ্যাক্ট এখনো দেখছি। আর দিকে দেখার পর সত্যি আমার মধ্যে ভালোবাসা বলে কিছু আর এক্সিস্ট করে না। মম যা চাইছে আমি শুধু সেটাই করছি, দ্যাটস অল। বাট আমাকে এই ব্যাপারে দিয়ের সঙ্গে একবার কথা বলতেই হবে। আই নিড টু টক টু ইউ রাইট নাও। তুই ছাড়া আমি কাকেই বা বলবো এইসব কথা দিই। কি হলো, থমকে গেলেন যে? খুব কঠিন কাজ করতে বললাম নাকি? এনিওয়ে, আবার বলছি, মন দিয়ে শুনুন। যে কটা বিজ্ঞাপন যাবে প্রত্যেকটাতে ওই দুলাল নামটাকে চেঞ্জ করে আপনি নন্দ দুলাল করে দেবেন। আর আপনার স্যারের জন্য কয়েকটা কপিজ আপনি প্রিন্ট করিয়ে দেবেন, যাতে বড় করে দুলাল লেখা থাকবে। কারেক্ট? অ্যান্ড ওই যে বর্ধমানে যে কেবলে যে অ্যাডটা যাবে, একই কাজ হবে। দুলাল নন্দ দুলাল হয়ে যাবে, আর শুভেন্দুকে আপনি সুরধেন্দু বা এরকম একটা কিছু নাম দেখে দিয়ে দেবেন। বুঝেছেন তো? আপনার স্যার তো আর বর্ধমানে গিয়ে কেবল টিভি দেখছে না। ম্যাডাম, আমি একটা কথা বলবো? না, আমি বলবো, আপনি শুনবেন। আমার বলা হয়ে গেছে না, ইউ গেট ব্যাক টু ওয়ার্ক। কিন্তু ম্যাডাম, আপনার তো খুব সাহস বেড়েছে। হ্যাঁ, আপনি আমার সামনে দাঁড়িয়ে কিন্তু করছেন। আগেবার কি হলো বিজ্ঞাপন দিয়ে? একটা ফ্রড, একটা ক্রিমিনাল আমাদের বাড়িতে ঢুকে পড়লো। আপনি সব দেখলেন, আপনি সব জানেন, তাও আপনি গিল্টি ফিল করছেন। হোয়াটস রং উইথ ইউ? আমি যেটা বলছি সেটা করুন। আর শুনুন, এই বাড়িতে এই সমস্ত কথা কেউ যেন জানতে না পারে। কি কথা মম?
তুমিই বলো না ক্রিশ, আমাদের এত দিনের ফ্রেন্ডশিপ, আর তারপর আমরা কিছুদিনের মধ্যে। দুলালকে খুঁজতে গেলে আমাকে এইভাবেই খুঁজতে হবে শোভা। আমার কোনো উপায় নেই। কি করবে তুমি ওকে খুঁজে? কি করবে? শুভ, তুমি যেটা চাইছো আমি সেটা হতে দেব না, হবে না সেটা। আমার রাধার কাছে কৃষ্ণের বাঁশির দাগ। আমি তোকে বলছি, শুভ নিয়তি একদিন আমার রাধা আর তোর কৃষ্ণকে মেলাবেই। আঙ্কেল বুঝতে পারবে যে আন্টির ডিসিশনটা একদম বেস্ট ছিল, কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি না। আমার আর অন্য কিছুর জন্য নয়, শুধু তোমার কথা ভেবেই খুব কষ্ট হচ্ছে বাবা। কি মিথ্যে আশা নিয়ে এতদিন বসেছিলে তুমি বলো তো? আজ যদি ভালো কাকুর সঙ্গে তোমার দেখা হতো তাহলে তো তোমার আশা পূরণ হতো না বাবা। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে তোমাদের দুজনের দেখা হয়নি। ভাগ্যিস সেদিন খবরের কাগজে শুধু কৃষ ব্যানার্জি ছেপেছিল আর ভালো কাকুর নামটা ছাপেনি। কৃষ ব্যানার্জি আর শুভেন্দু ব্যানার্জি ছাপলে তো তুমি নির্ঘাত কাগজটা দেখেই দৌড়ে দৌড়ে চলে আসতে, আর তারপর সারা জীবন শুধু কষ্ট আর কষ্ট। ক্রিশ, ক্রিশ, কৃষ স্যার তো নেই এখানে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার চোখে জল কেন? ওই একটু চোখটা না কটকট করছিল, চোখের মধ্যে কিছু পড়েছে বোধহয়। আমি যাই একটুখানি মুখে চোখে জল দিয়ে আসি। হ্যাঁ স্যার, এক্ষুনি চলে আসবেন। নিশ্চয়ই ক্রিশ আর যারা ওকে বকেছে, তাই মেয়েটা কাঁদছে। আমার সামনে কিছু বলতে পারলো না। এত ভালো মেয়েটা, কেন যে ওরা মেয়েটাকে বকাবকি করে? এই তো এই রাধা, অল দিস রাধা, তোমার এই ফ্রড, ক্রাইম, আই ডোন্ট ওয়ান্ট মিডিয়া টু কভার অল দিস। ওদের তো আবার ওই পেজ 1, পেজ 2, পেজ 3 সব আছে। ইনফ্যাক্ট আমি চাই না যে তোমার আর যারার এঙ্গেজমেন্ট আগে কোনো রকমের নেগেটিভ একটা পাবলিসিটি হোক। গট ইট? আপনি এখানে কি করছেন? গো গো। ওকে ওকে। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? অ্যাকচুয়ালি মম, আমার দিয়ের সাথে কিছু কথা ছিল। তোমার ডি দেখো, হয় অফিসে হবে নাহলে কোনো পাবে বসে ড্রিঙ্ক করছে হয়তো। ও প্লিজ মম, মম তুমি কবে যে দিকে মিসআন্ডারস্ট্যান্ড করা বন্ধ করবে বলো তো? ইনফ্যাক্ট দি, তোমরা দুজনেই কেউ কাউকে বোঝো না। অ্যাটলিস্ট ফর ওয়ান্স বোঝার চেষ্টা করো। কৃষ, তোমার কেন মনে হয় তোমার ডি কে আমি মিসআন্ডারস্ট্যান্ড করি বা বুঝি না? অ্যাকচুয়ালি মম, স্টপ ইট নাও। লিসেন মাই বয়, ক্রিশ গেল কোথায়? ড্রয়িং রুমেও তো দেখলাম না। মেয়েটা বলল এক্ষুনি চলে আসবে। দিব্য ওই মেয়েটাকে নিয়ে বেরোলো, থানায় কি হচ্ছে কিছুই জানতে পারলাম না। ও ধীরেন, তুই? হ্যাঁ রে, আজকে রিক্সা এত কম কেন? চল 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 চল। দাদা 20 টাকা লাগবে। কেন 20 টাকা লাগবে কেন? রোজ 10 টাকা করে দিয়েছে, 20 টাকা কেন? কি ব্যাপার? তো বাজার বেশি। কি এত বাজার বেশি? তোদের কি মানুষের ভাড়া আলাদা, বাজারের ভাড়া আলাদা? হ্যাঁ রে, তোরা কি শুরু করেছিস বলতো? আমার রাধামাকে তোরা রিক্সায় নিতে যাস না, রোজ পালিয়ে যাস। আজকে আমার কাছে ডবল ভাড়া চাইছিস, ব্যাপারটা কি? ওসব হবে না, আমি যা দিই তাই দেবো। চলো চল। দাঁড়া 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 বাবা, তোর বৌদি আবার ফোন করেছিল কেন জেনে নি, নাহলে বাড়ি গেলে আবার তুলকালাম, অশান্তি হবে। উফ, মনোরমার ফোন নয়, রাধামা ফোন করেছিল 3 বার। কেন, কি হলো মেয়েটা? আমারও যে মাথায় কি হয়, কেন যে মেয়েটার ফোন ধরলাম না তখন।
ফোনটা কার? ও, ওই রাধা মেয়েটারই হবে, এখানে রেখেছে হয়তো। ওর বাবা ফোন করছেন। তাহলে না, একবার বলে দিই যে ওয়াশরুমে গেছে, এক্ষুনি আসবে, এসে পরে আবার ফোন করবে, নইলে তো চিন্তায় পড়ে যাবেন। হ্যালো।